বর্তমানে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ৫ জন খোলামেলা অভিনেত্রীদের মধ্যে ১ নম্বরে রয়েছেন অভিনেত্রী রুনা খান। রুনা খান একাধারে একজন অভিনেত্রী ও মডেল। টেলিভিশন নাটকে অভিনয় দিয়ে ক্যারিয়ার শুরু করেন, এরপর চলচ্চিত্রে এবং ওয়েব সিরিজে কাজ করছেন নিয়মিত। তিনি জনপ্রিয় ধারাবাহিক ফ্যামিলি ক্রাইসিসে সালমা ভাবির চরিত্রে অভিনয় করেছেন, যা তাকে এনে দিয়েছে দর্শকপ্রিয়তা। চলচ্চিত্র হালদাতে জয়ী চরিত্রে অভিনয় করে তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও বাদশাহ পুরস্কার লাভ করেছেন। চলচ্চিত্র সিটকিনিতে ময়মুনা চরিত্রে অভিনয়ের জন্য মেরিল প্রথম আলো সমালোচক পুরস্কার পেয়েছেন রুনা খান। তিনি টাঙ্গাইল জেলার সখীপুরে জন্মগ্রহণ করেন। এক সাক্ষাৎকারে রুনা জানিয়েছিলেন, নারীকে শুধু মানুষ হিসেবে দেখা হোক এমন দর্শন নিয়ে কাজ করছেন তিনি। শারীরিকভাবে নিজেকে সুস্থ ও ফিট রাখার দিকে তিনি সচেতন হয়েছেন। অতিরিক্ত ওজন কমানোর পর নতুন রূপে আলোচনায় এসেছেন তিনি। তার বর্তমান বয়স ৪০-এর কোটায় হলেও বয়সকে বাধা মনে করছেন না তিনি। সোশ্যাল মিডিয়ায় খোলামেলা ফটোশুট ও লুকে আলোচনায় থাকেন নিয়মিত। রুনা খান যতই দিন যাচ্ছে ততই যেন আরো বেশি খোলামেলা হচ্ছেন। বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ৫ জন খোলামেলা অভিনেত্রীদের মধ্যে ২ নম্বরে রয়েছেন অভিনেত্রী নুসরাত ফারিয়া। তিনি বাংলাদেশের একজন জনপ্রিয় অভিনেত্রী, মডেল, গায়িকা, রেডিও জকি ও টিভি উপস্থাপক। কর্মজীবন শুরু করেন মূলত মডেলিং, বিজ্ঞাপনে কাজ ও রেডিও উপস্থাপনা দিয়ে। তিনি ঢালিউড ও টলিউড উভয় দেশের চলচ্চিত্রেই অভিনয় করেছেন। চলচ্চিত্রে অভিষেক হয় আশিকি সিনেমায় অভিনয়ের মাধ্যমে। তার উল্লেখযোগ্য ছবিগুলোর মধ্যে রয়েছে হিরো ৪২০, বাদশা দ্য ডন, বস ২ ইত্যাদি। ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত মুজিব দ্য মেকিং অফ এ নেশন ছবিতে তিনি বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার চরিত্রে অভিনয় করায় জুলাই গণ অভ্যুত্থানের পর আওয়ামী লীগের দোসর হিসেবে পরিচিতি পান। ২০২৫ সালে তাকে একটি হত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তার করা হয়েছিল। সাম্প্রতিক সময়ে নুসরাত ফারিয়া তার খোলামেলা পোশাকের কারণে বেশ আলোচনায় রয়েছেন। সামাজিক মাধ্যমে প্রায়ই এই অভিনেত্রী খোলামেলা ছবি প্রকাশ করে থাকেন। এতে তার কোনো আক্ষেপ নেই, বরং তার এই খোলামেলা অবতারকে নিজের অনুপ্রেরণা হিসেবেই দেখেন তিনি। বর্তমানে বাংলাদেশের সবচেয়ে ৫ জন খোলামেলা অভিনেত্রীর মধ্যে ৩ নম্বরে রয়েছেন অভিনেত্রী জয়া আহসান। জয়া আহসান একজন জনপ্রিয় বাংলাদেশি চলচ্চিত্র অভিনেত্রী, মডেল ও প্রযোজক। তিনি ঢালিউডের পাশাপাশি টলিউডেও নিজের অভিনয় দক্ষতা দিয়ে সমানভাবে কাজ করছেন। জয়া গোপালগঞ্জে জন্মগ্রহণ করেন। মডেলিং ও টেলিভিশনের মাধ্যমে তার কর্মজীবন শুরু হয়। ব্যাচেলর সিনেমায় অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয়। তার উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে গেরিলা, চোরাবালি, 0 ডিগ্রি, দেবী ইত্যাদি। তিনি একাধিকবার বাংলাদেশের জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন। এক সময়ের মডেল ফয়সাল হাসানের সাথে ডিভোর্সের পর দীর্ঘ সময় কেটে গেলেও আর বিয়ের পিঁড়িতে বসেননি জয়া। এই অভিনেত্রী প্রায়ই সামাজিক মাধ্যমে খোলামেলা অবতারে হাজির হন। বয়স বাড়ার সাথে সাথে নিজেকে আরো বোল্ড লুকে তুলে ধরছেন এই অভিনেত্রী, যা নিয়ে তাকে প্রায়ই কটাক্ষের শিকার হতে হয়। বয়স ৫০-এর কোটা পেরোলেও জয়া আহসানের এই খোলামেলা অবতার এখনো তরুণদের বুকে কাঁপন ধরাতে সক্ষম। বর্তমানে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ৫ জন খোলামেলা অভিনেত্রীদের মধ্যে ৪ নম্বরে রয়েছেন অভিনেত্রী পরীমণি। পরীমণির আসল নাম শামসুন নাহার স্মৃতি। বাংলাদেশের খুলনা বিভাগের সাতক্ষীরা জেলায় জন্মগ্রহণ করেন পরীমণি। মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করেন তিনি। তার প্রথম মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র হল ভালোবাসা সীমাহীন। তিনি ভারতীয় বাংলা ছবিতেও কাজ করেছেন। একাধিক বিয়ে সহ নানা বিতর্কিত কর্মকাণ্ডের জন্য পরীমণি সবসময় আলোচনার কেন্দ্রে থাকেন। পরীমণির নামে একাধিক ব্যক্তির সাথে অনৈতিক সম্পর্ক স্থাপনের অভিযোগ রয়েছে। ভালোবেসে অভিনেতা শরীফুল রাজকে বিয়ে করলেও খুব বেশি দিন একসঙ্গে থাকতে পারেননি রাজপরী। বর্তমানে পরীমণি সিঙ্গেল মাদার হিসেবে জীবনযাপন করছেন। সিনেমায় বোল্ড লুকের কারণে পরীমণিকে একসময় বাংলার সানি লিওনও ডাকা হতো। পরীর আবেদনময় লুক যে কোনো পুরুষের ঘুম কেড়ে নিতে সক্ষম। বর্তমানে সিনেমায় তেমন একটা দেখা না গেলেও প্রায়ই ওটিটি প্ল্যাটফর্মে দেখা যায় পরীকে। বর্তমানে বাংলাদেশে সবচেয়ে জনপ্রিয় ৫ জন খোলামেলা অভিনেত্রীদের মধ্যে ৫ নম্বরে রয়েছেন অভিনেত্রী ববি হক। তার আসল নাম ইয়ামিন হক ববি। তিনি একাধারে অভিনেত্রী, মডেল ও চলচ্চিত্র প্রযোজক। মডেলিং দিয়ে শুরু করে চলচ্চিত্রে পা রাখেন তিনি। ২০১০ সালে খোঁজতা সার্চ চলচ্চিত্র দিয়ে অভিনয় ক্যারিয়ার শুরু করেন ববি। তার উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে দেহরক্ষী, হিরো দ্য সুপারস্টার, বিজলি। ১৯৮৮ সালে ববি ঢাকায় জন্মগ্রহণ করেন। ২০২৪ সালে বিয়ে করব যদি জামাই পাওয়া যায় এমন মন্তব্য করে বেশ সমালোচনার মুখে পড়েন তিনি। সামাজিক মাধ্যমে নিজের খোলামেলা ছবি প্রকাশ করে প্রায়ই আলোচনায় থাকেন ববি।
ছোট পোশাকে ছেলেদের ঘুম হারাম করতে এই অভিনেত্রীর জুড়ি নেই।